এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে বিধ্বস্ত মানবতার বন্ধু, মুক্তির বন্ধু, একমাত্র আপনার আমার শাফায়াতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন, কোন নবী রাসূলদেরকে কিন্তু এই দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ তাআলা পড়ান নাই। দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোন নবী রাসূলরা পড়েছেন? পড়েন নাই। কোন নবী রাসূলদের এই পৃথিবীর আল আজহার বিশ্ববিদ্যালয় বলেন, মদিনাতুল মুনাওয়ারা বিশ্ববিদ্যালয় বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বলেন, যত বিশ্ববিদ্যালয় রয়েছে পৃথিবীর নাম করা, কোন বিশ্ববিদ্যালয়ের কোন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পড়ান নাই। আল্লাহ তাআলা তার নবী এবং রাসূলদেরকে নিজের পক্ষ থেকে শিক্ষা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। কোন নবী রাসূল এই পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই। কোন নবী এমএ পাস, টাইটেল পাস, ল পাস, ইঞ্জিনিয়ারিং পাস বা বড় ধরনের যত পাস পৃথিবীতে রয়েছে, এই ধরনের কোনো পাস কি কোন নবী আছে? না। তাই বলে কি নবীরা কি মূর্খ? জোরে কথা বলেন, নবীরা কি মূর্খ? কারণ নবীরা হচ্ছে এই পৃথিবীর সবচাইতে সেরা শিক্ষিত মানুষ, আর যে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তিনি শিক্ষা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, সুলহ হুদায়বিয়ার দিনে, হুদায়বিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হচ্ছে। সন্ধিপত্র লেখা হলে কুরাইশদের সাথে মুসলমানদের সাথে একটা চুক্তি হলো। সন্ধিপত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা রাসূলুল্লাহ লেখা হচ্ছে, কিন্তু কুরাইশরা বলছে মুহাম্মাদের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখা থাকে তাহলে তো এই চুক্তির কোনো দরকার হয় না, আমরা তো তাকে রাসূল মানি না। জোরে বলি নাউযুবিল্লাহ। কুরাইশরা কি বলতেছে? মুহাম্মাদের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখা থাকে তাহলে কিন্তু এই চুক্তির আর কোনো দরকার নেই, আমরা তাকে রাসূল হিসেবে মানি না। কুরাইশরা বলল আমরা তাকে রাসূল হিসেবে মানি না, তার নামের সামনে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলে আমরা চুক্তি মানব, তা না হলে মানব না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাকলেন। আলীকে ডেকে বললেন, আলী গো, কোথায় লেখা আছে রাসূলুল্লাহ? এই শব্দটা আমার নামের সামনে থেকে কেটে দাও, বাদ দিয়ে দাও। কি করো? আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন আপনি যা বলেছেন তাই অক্ষরে অক্ষরে মেনেছি, শুনেছি, পালন করেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আমি আছি, কিন্তু আপনি আজকের যে কথাটা বললেন এই কথা আমার পক্ষে মানা কখনো সম্ভব না। আপনি যে কথা বললেন যে আপনার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিতে বলছেন, আমি আলীর পক্ষে জীবন চলে গেলেও আপনার নামের সামনে থেকে আমি রাসূলুল্লাহ নামটা বাদ দিতে পারবো না। জোরে বলে আল্লাহু আকবার। আপনার নামের সামনে থেকে এত বেয়াদবিপূর্ণ কাজ আমি করতে পারবো না। বিশ্বনবী বললেন যে আলী গো, কোথায় লেখা আছে রাসূলুল্লাহ নামটা আমাকে একবার দেখায় দাও। কে বলতেছেন? বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোথায় লেখা আছে আমাকে একটু দেখায় দাও। অথচ তিনি নিজের নাম সই করতে পারেন না, পড়তে পারেন না, লিখতে পারেন না, কিছুই তিনি জানতেন না। দুনিয়ার জাগতিক কোনো শিক্ষা তার মধ্যে ছিল না। তিনি বলতেছেন যে কোথায় লেখা আমাকে দেখায় দাও। তিনি নিজের মুখ থেকে উচ্চারণ করলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ওগো আলী, শুনে রাখো, যারা এই পৃথিবীতে বলে আমি অশিক্ষিত, আমি মূর্খ, তাদের উদ্দেশ্য করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে বলে দিয়েছিলেন। ওই সন্ধিপত্রের ওই কথাবার্তায় তিনি বলেছিলেন যে ইন্নামা বুইস্তু মুআল্লিমান,
আমি এই পৃথিবীতে শুধুমাত্র একজন শিক্ষক হিসেবে পৃথিবীতে এসেছি। জোরে বলে আল্লাহু আকবার। কি বললেন? ইন্নামা বুইসতু মুআল্লিমা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে তিনি তাকে ইলম দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, হিকমত শিক্ষা দিয়েছিলেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছিলেন। আর সেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এইভাবে নবী রাসূলদেরকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। আপনার আমার নবী সাধারণ মানুষের কাছ থেকে কি শিখবে? দুনিয়ার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বলেন, আল আজহার বিশ্ববিদ্যালয় বলেন, যত বিশ্ববিদ্যালয় রয়েছে, যত শিক্ষক রয়েছে, এই শিক্ষকরা সাধারণ শিক্ষক একজন বিশ্ব নেতাকে নবী রাসূলদেরকে কি শিক্ষা দিবে? শিক্ষা দিতে পারবে? তার জ্ঞান তো সীমিত জ্ঞান। সীমিত জ্ঞান দিয়ে বিশ্ব নেতাকে তো শিক্ষা দেওয়া যায় না। বিশ্ব নেতার শিক্ষককে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলদের শিক্ষক কে? আল্লাহ রাব্বুল আলামিন।